ভবিষ্যতে বাংলাদেশ ব্রাজিলের কোনো ক্লাব বাংলাদেশে হয়তোবার আসবে না। আর্জেন্টিনা কি এমন কিছু বলে গিয়েছে? কি পরিমাণ টাকার লস হয়েছে যদি একটু বলতেন আনুমানিক? অ্যারাউন্ড 7.5 থেকে 8 কোটি টাকা। 7.5 থেকে 8 কোটি টাকা লস হয়েছে আপনাদের এই লাতিন বাংলা টুর্নামেন্ট আয়োজন করে। জি, আমাদের ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আসছে, ইটস বিগ ডিল, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা ভাবছিলাম অনেক কিছুই, বাট হয়নি। বা যাদের হেল্প করার কথা ছিল এখানে, তারা কেউ আমাদের পাশে দাঁড়ায় নেই। আর্জেন্টাইন যে ক্লাবটা এসেছে তারা চলে গেল, ব্রাজিলের প্লেয়াররাও আগে গেছে। আর্জেন্টাইনের প্লেয়াররা কতদিন আসলে আটকে ছিল এখানে? এখানে আপনারা জানেন লাস্ট 13 তারিখ থেকে আটকে ছিল, বলতে এটা ভুল কথা, আটকে ছিল না। আপনারা জানেন যে আমাদের টিকেটের যে ইস্যুটা ছিল, যে আমাদের টিকিটটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে ওরা এতদিন থাকতে হয়েছে, এবং আমাদের ওদের টিকিটের শিডিউল একসাথে মিলাইতে গিয়ে অনেক প্রবলেম হয়, যার কারণে আমরা ফাইনালি আজকে আমরা ওদের টিকিটটা দিতে সক্ষম হই আলহামদুলিল্লাহর জন্য। তো হোটেলের মধ্যেই ছিল এবং ওরা ভালোভাবে ছিল, ওরা আটকে ছিল না। ওদের মানে বেয়ার করছে কে? কয়দিন খাওয়া দাওয়া সহ হোটেল খরচ কারা বেয়ার করছে? এটা হচ্ছে গিয়ে এম্বাসি অ্যান্ড হচ্ছে আমরা কমিউনিকেশন করে এটা করছি। এম্বাসির কি এটা বেয়ার করার কথা ছিল নাকি শুধু আপনাদেরই বেয়ার করার কথা ছিল? এইটা হচ্ছে গিয়ে আমাদেরই বের করার কথা ছিল, বাট আপনারা জানেন যে যেই সিচুয়েশনে আমরা পড়েছি, একটা টুর্নামেন্ট এমডি আসাদুজ্জামান স্যার করেছেন এবং হচ্ছে গিয়ে মানে এককভাবে করেছেন। বাংলাদেশি স্পোর্টসে যারা রিলেটেড আছে বা যাদের হেল্প করার কথা ছিল এখানে, তারা কেউ আমাদের পাশে দাঁড়ায় নেই। বাট উনি চিন্তা করেছিল ফার্স্টে যে হয়তো আমাদের পাশে কেউ এসে দাঁড়াবে, বাট আনফর্চুনেটলি আমরা ওইরকম সাপোর্ট কোনো পাইনি। এবং আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে এত বড় একটা ইভেন্ট গেছে, আপনি দেখতে পারবেন যে কোনো স্পন্সর আমাদের ছিল না, একটা সিঙ্গেল স্পন্সর আমাদের ছিল না। আপনারা কি আগে আশ্বাস পেয়েছিলেন যে এরা এরা হেল্প করবে আপনাদেরকে, পরে পান নাই এমন কিছু ছিল? আশ্বাস বলতে আমরা ভেবেছিলাম যে যেহেতু আমরা এত বড়, আপনি জানেন যে বাংলাদেশে ফুটবলের একটা রমরমা পরিবেশ যাচ্ছে, যে ফুটবলে যদি এখন আপনি চিন্তা করেন ওমেন্স যদি হয় খেলা অনূর্ধ্ব 17, সেই খেলাটা তো একটা বিগ স্পন্সর্স থাকে, বাট আমাদের এত বড় ইভেন্ট কোনো স্পন্সর ছিল না। সোজা বাংলা কথা যে আমাদের ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আসছে, ইটস বিগ ডিল, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা ভাবছিলাম অনেক কিছুই, বাট হয়নি। মানে এইটা কি একটু ভুল ডিসিশন ছিল কিনা যে স্পন্সর না পেয়ে কিংবা হচ্ছে আশ্বাস না পেয়ে তারপরে আয়োজন করাটা কি আপনাদের ভুল ছিল কি মনে হচ্ছে এখন? ভুল বলতে আমরা চেষ্টা করেছি এবং আমাদের যে বাজেট ছিল এর থেকেও অনেক কিছু এক্সট্রা গিয়েছে, যার কারণে হচ্ছে কি আমাদের এই লসের সম্মুখীন আমরা হই। কি পরিমাণ টাকার লস হয়েছে যদি একটু বলতেন আনুমানিক? অ্যারাউন্ড 7.5 থেকে 8 কোটি টাকা। 7.5 থেকে 8 কোটি টাকা লস হয়েছে আপনাদের এই লাতিন বাংলা টুর্নামেন্ট আয়োজন করে। জি, অ্যারাউন্ড এরকম হবে। বাকিটা হচ্ছে আপনি আমাদের এমডি আসাদুজ্জামান স্যার প্রেস রিলিজ করবে, ডিটেলস ওনার থেকে আপনি জানতে পারবেন। উনি আসলে এই খরচটা কিভাবে পোষানোর চিন্তা ভাবনা করছেন বলেছে কিছু? উনি এখন বর্তমানে ওনার যে পার্সোনাল গাড়ি ছিল, ওনার হোমে ওনার কিছু হচ্ছে জমি ছিল, অ্যান্ড এগুলো সব কিছু যা যা ছিল ওনার পৈতৃকভাবে সব কিছু উনি সেল করে দিচ্ছে। মানে লাতিন বাংলা টুর্নামেন্টের খরচ পোষাতে কি উনি গাড়ি বাড়ি সব বিক্রি করা শুরু করে দিয়েছে? রাইট। এখন তারপরেও কি সব কিছু পোষানো সম্ভব হচ্ছে কিনা? কিছু পোষানো সম্ভব হচ্ছে, ইনশাল্লাহ সব কিছু আপনারা জানতে পারবেন, হয়ে যাবে খুব সুন, আমরা এগুলা রিকভার করে ফেলবো ইনশাল্লাহ। ব্রাজিলের যে কোচ ছিলেন উনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন ভবিষ্যতে ব্রাজিলের কোনো ক্লাব বাংলাদেশে হয়তোবার আসবে না। আর্জেন্টিনা কি এমন কিছু বলে গিয়েছে? নো আর্জেন্টিনা এমন কিছু বলেনি, এবং যাওয়ার সময় ওরা অনেক হ্যাপি ছিল এবং বলেছে ওরা স্যাটিসফাইড, ওরা আবারও বাংলাদেশে আসতে চায় এবং বাংলাদেশ সব কিছু মানুষ সব কিছু ওদের ভালো লেগেছে। হোটেল বন্দি ছিল, বের হতে পারছিল না, এম্বাসি থেকে নিষেধ করা হলো, 4 জন ফুটবলার আগে চলে গেল, এরপরেও এদের এত হ্যাপি হওয়ার কারণ কি আর্জেন্টাইন প্লেয়ার? আসলে হোটেল বন্দি ছিল, আমি আরও একবার বলেছি বন্দি ছিল এরকম কিছু না, একটা বের তো হতে পারছে। বের তো রিজেন্সি থেকে ওনাদেরকে বের করতে পারছিল এরকম না, কিছু ডিউ থাকার কারণে হয়তো বা প্রবলেমে পড়েছিলাম আমরা। পরবর্তীতে হোটেল মেরুনে তো ওনারা এই কদিন ছিল, তো ওইখানে সব কিছু ওদের ভালো ছিল, হসপিটাল। আর ওদেরকে তো আমরা এমনিতে বাড়িতে দিতে পারি না প্রোটোকল ছাড়া। এই আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে আপনারা কি ধরনের হেল্প পেয়েছেন? আসলে এই ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারতেছি না, এটা আমি বললামই যে আমাদের এমডি আসাদুজ্জামান স্যার উনি প্রেস রিলিজ করবে এবং ইন ডিটেলসে উনি তখনই কথা বলবে সবার সামনে। আচ্ছা, উনি এখন কোথায় আছেন আসাদুজ্জামান? উনি একটু ব্যস্ত আছেন, উনি সব কিছু ম্যানেজ করার জন্য ওনার বাড়িতে এবং সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন যেন উনি সব কিছু ম্যানেজ করতে পারেন, রিকভার করতে পারেন এই জন্য। তারা হচ্ছে আর্জেন্টিনা মানে বিদেশি প্লেয়ার, এবং দূতাবাসের কতটা চাপ ছিল এই ক্ষেত্রে তাদেরকে ফেরত পাঠানো? আসলে আপনার আজকেও আর্জেন্টিনা অ্যাম্বাসেডর নিজেই এসেছেন এবং যখন হচ্ছে উনি আসেন উনি বলে যে পুরো টাইম উনি থাকবেন, মানে ওনারা অনেক কনসার্ন। আর্জেন্টিনার যে এনেছে অ্যালেক্স, ওর সাথে আমার কথা হয়েছিল, সো ওরা অনেক ওয়ারিড ছিল এটা নিয়ে, এবং আমরাও খুব বেশি প্রেশারের মধ্যে ছিলাম কীভাবে আমরা এটা ম্যানেজ করে দিব যত দ্রুত পারি। সো ফাইনালি আমরা পেরেছি একদম খুব আর্লি সময়ের মধ্যে টিকিটের টাকা যতটুকু পারি ম্যানেজ করে আমরা দিয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং হয়েছে আলহামদুলিল্লাহ। যখন প্রেস রিলিজ হইলো মানুষ জানলো যে আসতেছে, কেউ বিশ্বাসই করতে চায় না যে ব্রাজিল থেকে আসবে, অ্যান্ড আমরা আরও ভালো কিছু ভবিষ্যতে করবো।